শনিবার দিন সন্ধেবেলায় আমরা সবাই মিলে চলে গেছিলাম হলেতে। ভীষণ এক্সাইটেড। আর আমরা এখন চলে এসেছি বাসুদেব ভবনে রয়েছি, আর কিছু কাজ হচ্ছে এখানে। আমরা অপেক্ষা করছি সবাই মিলে, দেখছি ডেকোরেশন কমপ্লিট এখনো হয়নি, অনেক কিছু চলছে, তো কথা আটকে আটকে যাচ্ছে, এখনো প্রচুর কাজ রয়েছে। বাড়িতে গিয়ে সব কিছু কমপ্লিট করবো। চলো তোমাদের তো আমি দেখাচ্ছি বাকি সব কাজগুলো। আমি এটা ভয়েস ওভারে দিচ্ছি না, কারণ এই দিনের ভিড়টা সত্যি বলতে তাহলে আসবে না। তো চলো আমি ওখানটা দেখাচ্ছি কি কাজ বাকি আছে। আমার নিজের রংটা দেখেছি কি প্রচণ্ড ভালো হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের এখানে একটা ডেকোরেশনের হচ্ছে জিনিস রয়েছে, আর এখানে হচ্ছে আমাদের বাকি সব ডেকোরেশনের জিনিস। এখানে পাখা এসে গেছে, আর এই হচ্ছে আমাদের বাকি সব। এখন চলছে আমাদের ডেকোরেশন, সব কিছু অর্গানাইজ করা চলছে। আমরা সবসময়তেই চেয়েছিলাম যেন সবকটা ইভেন্টের মধ্যে বাঙালিয়ানা ছোঁয়া থাকে, সেই মতোই কাজ হয়েছে। তো যারা ডেকোরেশন করেছে তারা সত্যি কথা বলতে ভীষণ ভালো কাজ করেছিল। আর যাদের কথা না বললে একদমই হয় না, সেটা হচ্ছে আমাদের ফুল টিম অফ কদমতলা ক্যারিকেচার। অ্যাকচুয়ালি তারা যদি না থাকতো আমাদের অনেক কিছু কাজই পরিপূর্ণ হতো না, সত্যি কথা বলতে। তোমরা দেখবে এরপর যখন ডেকোরেশনের ভিডিও আসে তখন দেখবে অনেক অনেক জিনিস ওরা করে দিয়েছে। তো ওরা করেছিল বলে সত্যি সেটা আরো অনেক অনেক সুন্দর হয়েছিল। ইনফ্যাক্ট এরকম কিছু ছোট সারপ্রাইজ গিফট ছিল, সেগুলোকেও সুন্দর করে অ্যারেঞ্জ করে দিয়েছিল। তো যাই হোক, এইসব মানুষগুলো যদি না থাকতো হয়তো প্রোগ্রামটা এত সুন্দর দেখতে লাগতো না। আর এইসব মানুষগুলো নিজে থেকে এগিয়ে এসে সব কিছু করে দিয়ে গেছে। তাদের কথা না বলে আর থাকতেই পারলাম না। পড়ে রইল কথা চন্দনের। আমি তো জাস্ট ভাবছিলাম এটা ওটা হবে, ও নিজের কাজ সামলেও এই সমস্ত কিছু সাজানো গুলো খেয়াল করে একদম নিজে হাতে করিয়েছে। ইনফ্যাক্ট ও সারাক্ষণ ওখানেই ছিল, আর আমি তো সারা রাত ধরে এগুলোই করেছিলাম। নেক্সট পার্টে দেখা হচ্ছে।